হ্যালো ব্রিয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করবো তোমরা যারা ক্লাস 7 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আছে, সেই ইংলিশ ফার্স্ট পেপার বই যে ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর, সেই ইউনিটের লেসন 3 ফর ফার্স্ট ডে এট স্কুল 2, অর্থাৎ 21 পেজ, তোমাদের বইয়ের 21 পেজের যে পড়াটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, শুরুতে কি বলা হয়েছে, রিড দ্য টেক্সট টু নো মোর অ্যাবাউট ফার্স্ট ডে এট স্কুল। ফার্স্ট ডে এট স্কুল সম্পর্কে জানতে নিচের টেক্সটটা বিস্তারিত পড়ো। ফ্লোরা কন্টিনিউস হার স্টোরি, অর্থাৎ পূর্বের ক্লাসে কি করছিল, ফ্লোরা তার নিজের স্টোরিটা বলছিল যে এখানে যে ওয়ানে। তো সেই টুইস্টে সে এখন কি করছে, কন্টিনিউ করছে। ইট টুক আস হাফ অ্যান আওয়ার টু রিচ দ্য স্কুল, অর্থাৎ তাদের আধা ঘন্টা সময় লেগেছে স্কুলে পৌঁছতে। আই সো মেনি স্টুডেন্টস অন দ্য স্কুল ক্যাম্পাস, অর্থাৎ সে কি করলো, অনেক স্টুডেন্টকে স্কুল ক্যাম্পাসে দেখেছিল। সামওয়্যার প্লেইং, কেউ কেউ খেলছে, এন্ড সামওয়্যার টকিং টু ইচ আদার, এবং কেউ কেউ একে অপরের সাথে কথা বলছে। আই ডিডন্ট নো এনিওয়ান, সে কাউকে চিনতো না। সো আই ওয়াজ লিটল অ্যাফ্রেড, এর জন্য আমি অ্যাফ্রেড মানে হচ্ছে ভয় পাওয়া, সে এর জন্য কি কয়, কিছুটা ভয় পায়। মাই মাদার সোন টুক মি টু দ্য হেড টিচার, অর্থাৎ তার টিচার কি করে, তার মা কি করে, তাকে হেডমাস্টারের কাছে নিয়ে যায়। হি আস্কড মি এ ফিউ কোশ্চেন এন্ড আই আনসার দেম ইন্টেলিজেন্টলি, অর্থাৎ হেড টিচার আমাকে কিছু কোশ্চেন করে এবং আমি সেগুলো বুদ্ধিমত্তার সাথে উত্তর দেই। দ্য হেড টিচার ওয়াজ ভেরি প্লেস, টিচার অনেক খুশি হয়। হি পুট হিজ হ্যান্ড অন মাই শোল্ডার, অর্থাৎ সে আমার কাঁধে কি রাখে, যে এইভাবে চিত্রের মতো হাত রাখে। এন্ড সে গুড ইউ আর এ হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড, এবং বলে তুমি অনেক কি একটা ইন্টেলিজেন্ট। and you know a lot, তুমি অনেক কিছু জানো। I will take you in my school, আমি তোমাকে আমার স্কুলে ভর্তি করাবো। I hope you will be happy here, আমি আশা করছি তুমি এখানে হ্যাপি থাকবে। I was admitted to class 1, আমি ক্লাস 1 এ ভর্তি হই। The head teacher was a very nice person, সে একজন নাইস পারসন ছিল। He called a teacher and সিটু হারে, সে একজন টিচারকে ডাকলো এবং তাকে বললো, মিস লাইলা, দিস ইজ ফ্লোরা, এই হচ্ছে ফ্লোরা, শি ইজ এ নিউ স্টুডেন্ট ইন ক্লাস 1, সে ক্লাস 1 এর নতুন স্টুডেন্ট। টেক হার টু দ্য ক্লাস, প্লিজ তাকে ক্লাসে নিয়ে যান দয়া করে। মিস লাইলা টুক মি টু দ্য ক্লাস, মিস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেল। দ্য ক্লাস টিচার ওয়েলকাম মি এন্ড গেভ মি এ সিট, ক্লাস টিচার আমাকে ওয়েলকাম জানালো এবং একটা সিট দিল। অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়ার স্টেয়ারিং এট মি, স্টেয়ারিং মানে হচ্ছে তাকিয়ে থাকা, তো ক্লাসের সবাই আমার দিকে কি করছিল, তাকিয়ে রইলো। I felt a bit nervous, আমি কিছু নার্ভাস ফিল করলাম, টু সি অল দ্য নিউ ফেসেস, নতুন ফেস দেখে। বাট সুন আই ফিল্ড ইজি, কিন্তু আমি ধীরে ধীরে কি হয়ে গেলাম, ইজি হয়ে গেলাম। আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু অর মোর থ্রি স্টুডেন্ট সিটিং ক্লোজ মি, আমি দুই তিনজনের সাথে বন্ধুত্ব করলাম। এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স, অর্থাৎ নতুন প্লেস সবসময় একটা নতুন অভিজ্ঞতার জায়গা। সো মাই ফার্স্ট ডে এট স্কুল ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, এই জন্য আমার ফার্স্ট ডে এট স্কুলটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। আই উইল রিমেম্বার দ্য ডে অ্যাজ লং অ্যাজ আই লিভ, অর্থাৎ আমি যতদিন বেঁচে থাকবো আমার এইটা মনে থাকবে। তো এরপরে দেখো, আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে, অ্যাক্টিভিটি গুলো আমরা এই ক্লাসে সমাধান করে দেব। চুজ দ্য কারেক্ট অ্যান্সার, এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সারটা চুজ করতে হবে। প্রথমে কি বলা আছে, হাউ লং ডিড ইট টেক ফর টু রিচ স্কুল, অর্থাৎ পুরো স্কুলে পৌঁছতে কত সময় লেগেছিল। এখানে বলা হয়েছে দেখো হাফ অ্যান আওয়ার, অর্থাৎ আধা ঘন্টা। তার মানে আমাদের উত্তরটা কি হবে, দেখো এই যে হাফ অ্যান আওয়ার, বি নাম্বারটা। এবার দুয়ে কি ছিল দেখো, ফ্লোরা ওয়াজ লিটল অ্যাফ্রেড হোয়েন দ্য শি রিচ দ্য স্কুল ক্যাম্পাস বিকজ, অর্থাৎ সে নতুন স্কুল ক্যাম্পাসে গিয়ে কি হয়েছিল, অ্যাফ্রেড হয়েছিল। কারণ কি দেখো, দ্য ক্যাম্পাস অল ফুল অফ স্টুডেন্ট, ক্যাম্পাস অনেক স্টুডেন্ট ছিল। ইট ওয়াজ ফার্স্ট টাইম শি ওয়েন্ট দেয়ার, সে প্রথম সেখানে গিয়েছিল। অল দ্য পিপল দেয়ার আর, সেখানে সবার পরিচয় ছিল। দ্য স্কুল ওয়াজ এ লং ওয়ে ফ্রম হোম, তো এই তার ভয়ের কারণ কি দেখো, যে এখানে অ্যাফ্রেড। এখানে কি বলা হয়েছিল, আই ডিডেন্ট নো এনিওয়ান, সে কাউকে চিনতো না, অপরিচিত ছিল। তার মানে অল দ্য পিপল দেয়ার ওয়্যার আননোন, এটা হবে আমাদের কারেক্ট অ্যান্সার। তো সি হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, দুই নম্বরে। এরপর আমাদের তিনে কি ছিল, দ্য হেড টিচার ওয়াজ প্লেসড উইথ ফ্লোরা বিকজ শি, অর্থাৎ ফ্লোরার কারোর সাথে খুশি হয়েছিল কেন, কারণ কে ছিল, সে সব কোশ্চেনের অ্যান্সার করতে পেরেছে। তার মানে এটা কি হবে, সি নাম্বার, কুড অ্যান্সার দ্য হেড টিচার্স কোশ্চেন, অর্থাৎ হেড টিচার কোশ্চেন অ্যান্সার করতে পেরেছে। তাহলে কি আছে, হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন, অর্থাৎ ভর্তির পরে কে তাকে ক্লাসে নিয়ে যায়, এ টিচার, একজন টিচার নিয়ে যায়, তাই না, যেখানে দেয়া আছে একজন, এই যে লাইলা, লাইলা নামের একজন টিচার কি করে, সে তাকে ক্লাসে নিয়ে যায়, এই যে বলা হয়েছে, ঠিক আছে। এর পরবর্তীতে পাঁচে কি বলা হয়েছে, ফ্লোরা ফিল্ড নার্ভাস ইন দ্য ক্লাস, ফ্লোরার কাছে নার্ভাস করে কেন। তো দেখো, এটা নতুন প্লেস ছিল, দ্য টিচার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, ছিল না, এটা কাটা। অ্যান্ড শি ডিড নট নো এনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস, সে কাউকে চিনতো না। দ্য ক্লাস ডিড নট ওয়েলকাম হার, এটা হবে আমাদের সি নাম্বার, ঠিক আছে। শি ডিড নট নো এনি স্টুডেন্ট, সে কাউকে চিনতো না। এই যে দেখো, এখানে বলা হয়েছে আমাদের যে সে নার্ভাস ফিল করে কেন, এই যে এখানে, এই যে এখানে আমরা যদি একটু খেয়াল করি, সে কিছুটা নার্ভাস ফিল করে।
সে কি করে সবাই তাকে ওয়েলকাম জানায় এবং সবাই তার দিকে তাকাই থাকে এবং আই ফিল এ বিট নার্ভাস টু সি অল নিউ ফেসেস, অর্থাৎ সে নতুন ফেস দেখে নার্ভাস হয়। মানে এখানে হবে কি যে সে কাউকে চিনতো না, ঠিক আছে, এবং সে নতুন ফেস দেখে নার্ভাস হয়। তো এর পরবর্তীতে আমার অ্যাক্টিভিটি সিতে কি আছে দেখো, যে মেক সেন্টেন্স, অর্থাৎ এখান থেকে আমাদের সেন্টেন্স বিল্ড করতে হবে। তো এটা কি হবে, আমাদের এক নম্বর সেন্টেন্সটা আমরা কি লিখবো দেখো, এক নম্বর সেন্টেন্স হবে ফোরাস মার্ডার টুক, টুক কি হবে, টুক হার টু দা হেড টিচার, অর্থাৎ প্রশ্ন কি করে তাকে হেড টিচারের কাছে নিয়ে যায়, এটা হবে কি আমাদের এক নাম্বার, ঠিক আছে। এর পরবর্তীতে আমাদের দুই নাম্বারে কি হবে দেখো, মিস লাইলা, এটা কি হবে, মিস লাইলা টুক হার টু দা ক্লাস, মিস লাইলা তাকে কোথায় নিয়ে যায়, মিস লাইলা তাকে ক্লাসে নিয়ে যায়, ঠিক আছে। তো তিন নাম্বারে কি হবে দেখো, তিন নাম্বারে হবে দা হেড টিচার আস্কড, এটা কি হবে, দা হেড টিচার আস্কড ফ্লোরা সাম কোশ্চেন, অর্থাৎ হেড টিচার কি করে ফ্লোরাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করে, তাহলে হবে আস্ক সাম কোশ্চেন। চার নম্বরে দেখো কি আছে, চার নম্বর আছে দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস, অর্থাৎ স্টুডেন্টরা কি করে স্টেয়ার্ড অ্যাট ফ্লোরা, অর্থাৎ এটা হবে কি স্টুডেন্টরা ফ্লোরার দিকে স্টেয়ার বা তাকিয়ে থাকে। পাঁচে কি হবে দেখো, পাঁচে ফ্লোরা কি বাকি আছে, ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্ট, অর্থাৎ ফ্লোরা কি করে কিছু কিছু স্টুডেন্টের সাথে বন্ধুত্ব করে। পরবর্তীতে ডিতে দেখো কি বলা হয়েছে, হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস, অর্থাৎ তুমি যে স্টুডেন্ট সম্পর্কে এন্ড টিচার সম্পর্কে তোমার ফার্স্ট দিনের অভিজ্ঞতা কেমন। ইফ ইউ রিমেম্বার এনি ইনসিডেন্ট অর ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন টু ইউর ফার্স্ট ডে স্কুল টেল আস এন্ড রাইট ইট ইন এ শর্ট, এবং তোমার যে ফার্স্ট দিনের স্কুলে কি কি অভিজ্ঞতা হয়েছিল সেটা তোমার কি করতে হবে, নিজের ভাষায় লিখতে হবে। তো তোমাদের যদি এই অ্যাক্টিভিটি সিটা দরকার হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি অ্যাক্টিভিটি সিটা তোমাদের দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।